এই ওখানে কি করছিস রে? আরে চাচা যে কেমন আছো গো? ভালো আছি, কিন্তু তুই ওখানে কি করছিস? আর বলো না, আমার ওই মিটারের হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে। এবার বাথরুমে যাবো তো পানি নাই, তাই একটু পানি তুলছিলাম। তো যা খুশি তাই কর। তোমার লজ্জা লাগে না? বাড়িতে মিটার থাকতে তুমি পুরা গাড়ি চালাও। ও হো হো, আমার সোনা মধুরে, আমাকে জ্ঞান দিতে এসছো তুমি? আচ্ছা তুই আমাকে বল তো, তুই আমার বউ না আমার দুশমন? হ্যাঁ, আমি চুরি করে কারেন্ট এনেছি, কোথায় বলবি যে আরো বেশি বেশি করে করো, তা না তুই আমাকে জ্ঞান দিছিস, তা করো না তা বলে? রাস্তাতে লোক যাচ্ছে, শুনতে ভালো লাগছে কথাগুলা। ওই জ্ঞান তোকে দিতে হবে না, মাস গেলে 2000 টাকা বিল, ওইটা তুই দিস না আমি দিই। তোমার কোনো শান আছে? বাড়িতে একটা ছোট মেয়ে আছে, কুকুর শর্ট খেয়ে মরে যাবে, ঠিক আছে? ওসব ফেসিলিটি আমার করা আছে, শর্ট খাবে না। তুই যা তো, জ্ঞান দিতে এসছে। কি করছো গো তোমরা? কারেন্টের নতুন ক্যাবিন তার লাগাচ্ছে গো। তার কই? তার ভিতরে ভরা আছে। বাবা পাকামু শেষ না। চাচা, সকাল থেকে গ্রামে কি হচ্ছে বলো তো আমাকে? সরকার থেকে এসব তার টাঙানো আছে না, ওই তারগুলাকে পাল্টিয়ে কেবিন তার লাগানো হচ্ছে। তোমাদের কুটকুটি শেষ নাই গো মায়েরে। কত সুন্দর 4টে করে তার ঝুলছিল, দেখতে ভালো লাগছিল, আর সেই তারটাকে তোমরা একটা বানিয়ে দিচ্ছ। ভোল্টেজ পাবে তো না, দিনে 3-4 বার করে আসবা? ও খুব কষ্ট হচ্ছে না? ওই যে হুক লাগিয়ে টুকটুকি চার্জ দাও, ওইটা বন্ধ করার লেগে সরকার থেকে এই কাজ করা হচ্ছে। চাচা, এই আমার বাড়ির সামনে একটু কেটে দেবা, হ্যাঁ? আমি তোমাকে 500 টাকা দেবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই 500 টাকা লেগে আমি চাকরিটা বাঁচিয়ে দেবো? এই চাকরিটা হচ্ছে আমার সম্বল। ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ যাও। আরে আরে, কি ব্যাপার? কি তুমি এসব করছো কিসের লেগে? তুই হুক মারছিস কিসের লেগে? আমার ব্যাটারিটা বসে গেছে, তাই হুকুম আছে। তোর ব্যাটারি বসে গেল, তুই হুক মারতে পাবি না। আমি হুকুম এলাম তো, তোমার কি? আমার কি মানে? তুই হুক মেরে টুকটুকি চার্জ দিচ্ছিস, একছিস অকছিস, আর যত বিল সব আমাদের মাথায় ফেলছিস। এই তাহলে বিল দেখ, বাড়িতে একটা ফ্যান ঘুরে একটা লাইট জ্বলে, তাই 3500 টাকা বিল এসছে। হ্যাঁ, তোমার 3500 টাকা বিল এসছে, তো আমি কি করবো? তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমার মিটারের সঙ্গে আমার মিটার জয়েন্ট আছে। আমি টানছি আমার বাড়ির সামনে থেকে। দেখ বেশি তুই হুজ্জতি করবি না, তোকে শেষবার মতন বলে দিলাম, আর কোনদিন হুক টানবি না। জানো কেন তুমি আমাকে মারবা নাকি? মারবো না, আমি হেড অফিসে যাবো। তো যাও, জাফার বাকল লগা। থাম, আমি এক্ষুনি হেড অফিসে যাচ্ছি, তারপর মজা দেখাচ্ছি তো। যাও, জাফার বাকল লগা যাও। মনে হচ্ছে দুনিয়াতে আমি একা কারেন্ট চুরি করছি, আর কেউ নাই নাকি? এই লাম ভাই। আরে আফজাল, তুই বিল দেওয়া হলো? হ্যাঁ, বিল তো দিলাম, অনেক টাকা বিল এসছে গো। তোমরা তো গ্রামে গ্রামে কেবিন তার লেগে বেড়াচ্ছো, তো আমাদের পাড়ায় কবে লাগাবা? আরে তোমাদের পাড়ায় সেকশন হয়ে গেছে, কাল পরশুর মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আমাদের পাড়াতে কঠিন হুকিং করছে গো, ওই হুকিং এর লেগে আমাদের বিলটা বেশি এসছে, জানো? কে চাচা, বিল দেওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, বিল তো দিলাম। যাই আমার বিলটা দিয়ে আসি। এই দেখো, এই ছেলেটা হুক করে কারেন্ট চালায়। ও তাই? হুক করতে পারবে না, কেবিন হয়ে গেলে কোনো টেনশন নেই। ঠিক আছে তাহলে যাও। হ্যাঁ। ওই বুড়ি কথা বল। মুশিব, কি অবস্থা আছে রে? অবস্থা বলতে সেই দুপুরবেলায় ডাক্তারবাবু ঢুকাইছে, এখনো কিছু বলেনি। আর তোরা তো লেট হলো কেন আসতেই? আরে আমার টুকটুকিটা খারাপ হয়ে গেছিল, আমি কেবলই বাড়িতে ঢুকছিলাম, লোকজন আমাকে বললো, আর আমি শাক করে চলে আসলাম। টুকটুকি খারাপ হয়ে গেছে, সেই দুপুর থেকে ছুটাছুটি করছি আমি। থামো, ও তো কাঁদতে হবে না। ওই তো ডাক্তারবাবু আসছে। এই কারেন্টের শর্ট খেয়েছে, সেই রুগীর বাড়ির লোকজন কে আছে এখানে? আমরা আছি। আপনার রুগীর অবস্থা খুব খারাপ, আপনি যেখান থেকে পারবেন এক বোতল রক্ত এ পজিটিভ নিয়ে এসে আমাকে দিন, নাহলে আপনার রুগীকে বাঁচানো সম্ভব না। যান আপনি।
তোকে তখন বারবার করে বলেছিলাম যে ওইভাবে হুক মারিস না আমার কথা তো শুনবি না। 2 টাকার কারেন্ট বাঁচাতে গিয়ে এত টাকা খরচা হবে দেখা। তুই কি এই মুহূর্তে আমার সঙ্গে ঝামেলা করবে? তো কি করবো বল, আজ তোর লেগে মেয়েটার ওই অবস্থা। তো বারণ করেছিলাম না যে হুক মারিস না। তা যা যেখান থেকে পারবে এখন রক্ত লিয়ে আইগা। আর তোমার খাওয়ার অভিনয় করতে হবে না, খুব অভিনয় করেছো। একটা মেয়ে তাই সামলাতে পারে না। এখন গ্রামগঞ্জে কারেন্ট চুরি করা এবং শর্ট খেয়ে মারা যাওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে। 2 টাকার কারেন্ট বাঁচাতে গিয়ে যে নিজের জীবন শেষ করে ফেলছি, এটা আমরা ভাবছি না। তাই আপনাদের বলছি, যাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, এখন বৃষ্টির সময় কখন কি দুর্ঘটনা হয়ে যাবে বলা খুব মুশকিল। নিজে বাঁচুন এবং পরিবারকেও বাঁচান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।